আমাকে অনেকেই বলেন যে ভাই চাকরি পরীক্ষার প্রস্তুতি আসলে কিভাবে নিব। দেখেন, আপনাকে খুব ক্লিয়ার ভাবে বলি যে চাকরি প্রস্তুতি এমন ভাবে আপনার পড়বেন। আপনাকে যদি পয়েন্ট আকারে বলি, পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ানে যে আপনাকে এমন ভাবে পড়তে হবে, এটা আপনার সাথে নিজের স্ট্রাগল করতে হবে যে আমি গতকাল গতকাল আপনি নাউন পড়েছেন বা আপনি অ্যাডজেক্টিভ পড়েছেন, অথবা আমি যদি বলি গতকাল আপনি 6 ঘন্টা পড়েছেন, তাহলে টুডে আজকে আপনি কত ঘন্টা পড়বেন এইটা আপনার কম্পেয়ার করতে হবে নিজের সাথে। যে আমি গতকাল 2টা টপিক পড়েছিলাম, আজকে আমি কি করব 3টা টপিক পড়বো। গতকাল আমি 6 ঘন্টা পড়েছিলাম, আজকে আমি 7 ঘন্টা পড়বো। কখনো আমি 5 ঘন্টায় নামবো না। এই প্রতিযোগিতা আপনি যখন নিজের সাথে নিজে করতে পারবেন, যেদিন থেকে আপনি এটা করবেন সেদিন থেকে মনে করবেন যে না, আপনি কি করেছেন, আপনি রাইট ওয়েতে আছেন, আপনি রাইট পাথে আছেন। ঠিক আছে। এখন দেখেন, ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করতে পারেন বা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করতে পারে না। তারা মূলত ডিক্রেস করে, অর্থাৎ পিছন দিকে আসে। তারা মূলত সামনের দিকে না যেয়ে পিছনের দিকে আসে, অর্থাৎ 6 ঘন্টা না পড়ে কি করে পরের দিন 3 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, আবার দেখবেন যে হুট করে 9 ঘন্টা পরে। তো এরকম করা যাবে না। রেগুলার যদি আপনি 6 ঘন্টা পড়েন, 6 ঘন্টা পড়তে হবে, অথবা 6 ঘন্টা থেকে 7 ঘন্টায় আপনার নিজেকে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। তো এইভাবে আপনার প্রত্যেকটা দিন নিজেকে যাচাই করতে হবে, নিজেকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এখন দেখেন, আপনি পয়েন্ট নাম্বার 2-এ আমি বলি যে এক্সাম, আপনি যে এক্সামসগুলো দেন বিভিন্ন সাইট থেকে, ধরেন ফ্রিতে দেওয়া যায় শুক্রবার করে, আপনার লাইভ এমসিকিউ নামে একটা জায়গা রয়েছে, অ্যাপ রয়েছে, সেখান থেকে আপনার চাইলে ফ্রিতে আপনার বিভিন্ন পরীক্ষা দিতে পারে, সাপ্তাহিক পরীক্ষাগুলো। তো দেখেন, আপনি এক্সাম দিচ্ছেন, এখন দেখেন আপনি আজ পাইছেন হচ্ছে 50 100-র মধ্যে। এখন কি করবেন, আপনি যে নেক্সট পরীক্ষা দিবেন, আপনি চেষ্টা করবেন যে এই 50টাকে কিভাবে 60 অথবা 70-এ রূপান্তর করা যায়। আপনার সাথে ধরেন আপনার নাম হচ্ছে সেলিম, সেলিম। এখন দেখেন রহিমের সাথে আপনি তুলনা করবেন না, কেননা আপনি কিন্তু পার্সোনালি আপনি সেলিম। আপনার রহিমের সাথে তুলনা করলে আপনার চলবে না। দেখেন, আপনি পেয়েছেন 60, এখন রহিম পেয়েছে 100। আপনি এখন ডিপ্রেশনে পড়ে গেলেন যে আমার বন্ধু রহিম 100 পেয়েছে, আমি 60 পেয়েছি, এটা আসলে আমার এটা ঠিক না। বা আপনি ডিপ্রেশনে পড়ে গিয়ে আপনি অনেক সময় পড়াই বাদ দেন, এটা করা যাবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে যে আপনি 60 পেয়েছেন আজকের পরীক্ষায়, আপনাকে নেক্সট যে পরীক্ষা হবে, নেক্সট পরীক্ষায় আপনি কি করবেন, 70+ টার্গেট করবেন যে নেক্সট পরীক্ষা আমাকে 70+ পেতে হবে। এটা হচ্ছে আপনার সাথে আপনার নিজের যে প্রতিযোগিতা। এইটাই মূলত আপনার চাকরি প্রস্তুতি যখন আপনি নিতে যাবেন, চাকরি প্রস্তুতিতে আপনাকে এইভাবে আগাতে হবে। কোনো একজন ব্যক্তির সাথে আপনাকে প্রতিযোগিতা করা যাবে না। ওকে, আপনার নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে যে আজকে আমি 50 মিনিট পড়েছি, কালকে আমি 1 ঘন্টা পড়বো, আগামীকাল আমি 1 ঘন্টা পড়বো, পরের দিন আমি 2 ঘন্টা পড়বো। তো এইভাবে চাকরির যে প্রস্তুতি, এই যে জার্নিটা, এই জার্নিটাতে আপনাকে সবসময় সেলফ স্টাডির মধ্যে থাকতে হবে, প্রচুর পড়তে হবে। তো এই প্রচুর পড়ার অভ্যাসটা যার নাই, তাই মূলত এই যে আপনার চাকরি প্রস্তুতির যে দৌড়, এই দৌড়ে আপনি টিকতে পারবেন না। আপনাকে প্রচুর পড়তে হবে। অনেকে বলে থাকেন যে, অনেক বিসিএস ক্যাডারও বলে থাকেন যে আমি এতটা পড়ি নাই। আসলে তাই মিথ্যা কথা বলে। হ্যাঁ, আসলে কেউ অল্প পড়ে বিসিএস ক্যাডার হয়েছে, এই জার্নিটা, এই যে 2 থেকে 3টা স্টেপ 4টা স্টেপ পার হওয়া, এটা কিন্তু অল্প পড়ে আসলে কেউ বিসিএস ক্যাডার হয় না। আপনি যদি নিজে পড়ালেখা করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার পড়াগুলো কত স্ট্রং ভাবে হওয়া উচিত এবং আপনার মাইন্ড সেট আপ কতটা আপনার বেশি ডেভেলপড হওয়া উচিত। সেটা কিন্তু আপনি যখন এই জার্নিটাতে উপস্থিত হবেন, এই জার্নিতে আপনি যখন পা দেবেন, তখন কিন্তু আপনার নিজের সাথে নিজে আপনি কম্পারিজন করতে পারবেন যে আসলে আমার কিভাবে আমাকে ডেভেলপ করতে হবে। এবং আমার যে প্রিভিয়াস একটা হিস্টোরি রয়েছে, আমি গাধা ছাত্র ছিলাম, আমি এতটা পড়ি নাই, এটা ছোটবেলার কাহিনী। আপনি পড়েন নাই, ছোটবেলা আপনি পড়েন নাই, কিন্তু আপনি এখন বড় হয়েছেন, আপনি বুঝতে পারেন যে এখন আপনাকে পড়তে হবে। নাও ইউ হ্যাভ টু স্টাডি ওয়েল অ্যান্ড অর্গানাইজলি। তো এই জিনিসটা যখন আপনি আপনার বড়বেলাতে বুঝতে পারবেন, তাহলে ছোটবেলায় যে আপনি কম পড়ালেখা করছেন, আপনি কি করেছেন, ফাঁকিবাজি ছিলেন, তো এই জিনিসটা কিন্তু বড়বেলায় এসে আপনি রিকভার করতে পারবেন। আপনি আবার রিস্টার্ট করুন। তো এই রিস্টার্ট যারা করতে পারে তারাই মূলত সফল হয়, তারাই মূলত সামথিং অ্যাচিভ করে। তো সবাই ভালো থাকবেন। আসলে চাকরি প্রস্তুতি এমন একটা জায়গা যেখানে আপনাকে প্রচুর পড়তে হবে। এটা যারা মিথ্যা কথা বলে যে অনেক কম পড়লেই আমি অনেক বেশি মুখস্থ করতে পারি, তারা আসলে ভুল বলে। তো এইভাবে পড়লে কখনোই হবে না। আপনাকে প্রচুর বই পড়তে হবে, সেটা বিসিএস এর বই থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বই রয়েছে। আপনাকে পত্রিকা পড়তে হবে, পত্রিকা দেখতে হবে, বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পড়তে হবে, দেখতে হবে। তো এইভাবে আপনাকে আগাতে হবে, প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করে আপনার সামনে আগাতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আপনাদের।